আজকে এখন দেখো ভোর 5টা বাজছে আর আমার ঘুম ভেঙে গেছে বিকজ আজকাল আমার মেয়ে মাঝরাত্রে মাঝে মাঝেই জেগে জেগে ওঠে এবং রাতে আমার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। তো সকালবেলায় আমি উঠেই নিজের ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, যত ঘুম ভাঙলেই আমার খিদে পায়। তারপর বেরিয়েছিলাম লাইব্রেরিতে। বাড়ি ফিরে এসে আজকে আহানাকে আমরা ওর বার্থডেতে পাওয়া একটা নতুন বাস সেটা খুলে দিয়েছি। আমরা ওকে একটা একটা করে খেলনা রোজ ইন্ট্রোডিউস করি, সব খেলনা আমরা ওর সাথে একসাথে শেয়ার করি না, তো যাতে ও মানে একটা একটা করে জিনিস নতুন নতুন পায় এবং সেটাকে নিয়ে বেশ কিছুদিন এনজয় করে খেলে। সো তোমাদেরকে আমি ওর বার্থডের আনবক্সিং ভিডিওটাও করে দেখেছিলাম, গিফট আনবক্সিং ভিডিওতে সব গিফটগুলোই দেখিয়েছিলাম। তো এই বাসটাও তোমাদের তখন দেখিয়েছিলাম এবং প্রত্যেক দিনের ভিডিওতেই মাঝে মাঝে আমি তোমাদেরকে দেখাই যে একটা একটা করে খেলনা আমি ওকে খুলে দিই এবং সেগুলো নিয়ে ও কীরকমভাবে এনজয় করে। সো আজকের এই বাসটা ও পেয়ে খুব খুশি এবং সেটা নিয়ে ও নিজের মতো করে এনজয় করছে। দেখো বাসটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা আমাদের ল্যান্ডলর্ড আমাদের মেয়েকে বার্থডেতে গিফট দিয়েছিল। থ্যাংক ইউ আন্টি বলে দাও। থ্যাংক ইউ আন্টি। ডোর ওপেন হয় কি করে? বাসের ডোর ওপেন করে দেখাও। ও ওয়াও, নাইস। তারপর নিয়ে এসছি ফ্রেশ সি বাস ফিশ পাওয়া যায় এখানে, যেটা খেতে অনেকটা রুই মাছের মতো। আর বাড়িতে আমি সকালে সবজিটা ভেজে এরকমভাবে কারিটা বানিয়ে গেছিলাম। এবার ফিশটা এখন ফ্রাই করে নেব, করে আমি এখন ঝোলের মধ্যে অ্যাড করে একটু ফুটিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা। তাড়াতাড়ি থাকলে এভাবেই আমি করে নিই রান্না। দুপুরের লাঞ্চ তো আজকে হয়ে গেছে আর মেয়ে আজকে দেখো সেজে গুজে রেডি হয়েও আছে, কারণ ওর এখন দুপুরবেলা লাঞ্চ করার পরে আবার বাইরে পার্কে ঘুরতে যাওয়ার শখ হয়েছে। বাট আমি আজকে এত সকালবেলা ওর জন্য ঘুম থেকে উঠে পড়েছি যে আমার আজকে আর একদম এনার্জি নেই ওকে নিয়ে কোথাও যাওয়ার। তাই বাড়িতেই ও নিজের সাইকেল নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করছিল যে ও বাইরে যেতে চায়। বাট আমি আজকে সেটাতে রাজি হইনি, কারণ আমি চাই যে ও আস্তে আস্তে দুপুরবেলা আবার বাড়িতে একটু থাকা ঘুমানোর অভ্যাসেও ফিরে আসুক। কারণ ওকে দুপুরবেলা যদি একটু ঘুম পাড়ানো যায় তাহলে আমি নিজের মতো করে একটু রেস্ট নিতেও পারি। তো চেষ্টা করছিলাম আজকে ওকে দুপুরে ঘুম পাড়ানোর। তো সেটা হয়েছে, আজ দুপুরবেলা ঘুমিয়েছে একটুখানি এবং বিকেলবেলায় উঠে ভালো মুডেই ছিল এবং নিজের মতো উঠে এই খাতা আর পেন নিয়ে বসে নিজের মতো করে আঁকছে, মজা করছে। দেখো এ কোনটা দেখাও, এ এ এ কোনটা দেখাও, এ কে পয়েন্ট আউট করো। এটা এ বি সি ডি। এটা কি? এটা কি? দিস ইজ জি। নিজের মতো করে আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ মুডে খেলা করছে এবং অনেক দিন পর আজ দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছে, তাই আমিও একটুখানি নিজের রেস্ট নিতে পেরেছি। ও মাই গড, এটা আহানার খাতা। দেখাও তো সবাইকে কি কি লিখেছো তুমি, কি কি ছবি এঁকেছো দেখাও। আহানা খুলে দেখাও সবাইকে কি কি ছবি এঁকেছো। দেখাও দেখি কি কি ছবি এঁকেছো তুমি। Wow, very nice. হবে এখানে করো, এখানে এই ফুলটাকে রং করো, এই ফুলটা। ওয়াও, ওই তো হয়েছে, কি সুন্দর। ওয়াও, ভেরি নাইস। করো করো, গানটা বাজে সারেগামা। এই দেখো
ঘুম থেকে উঠে আহানার সাথে অনেকক্ষণ খেলাধুলো করে তারপর চা নিয়ে বসে আজকে আমার খুব ইচ্ছে করছিল একটু ধোসা খেতে যেতে, আর অর্পণেরও আজকে ইচ্ছে করছিল বাইরে কিছু খেতে যেতে। তাই আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা একটা মাদ্রাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছিলাম, আমার আগের ব্লগেও তোমরা এই রেস্টুরেন্টটা দেখেছো। এখানে খুব ভালো ধোসা পাওয়া যায় এবং সাথে ননভেজে ল্যাম্ব কারি, পরাঠা এসবও খুব ভালো। খাবারের অর্ডার দিয়ে যতক্ষণ আমরা বসেছিলাম ততক্ষণ আমাদের মেয়ে কি সুন্দর করে রাইমস করছিল দেখো। সবাই বলে টিভি না দেখালে নাকি বাচ্চারা রাইমস শেখে না, বাট ও দেখো টিভি না দেখেও একা একাই কিন্তু শুনে শুনে আমাদের মুখ থেকেই রাইমসগুলো সুন্দর করে শিখে নিয়ে গাইতে শুরু করেছে। আর এতক্ষণে আমাদের ধোসাও চলে এসেছে, আর ল্যাম্ব কারি আর পরাঠাও চলে এসেছে। আজকে আমরা একটু কোকও নিয়েছিলাম, সো আমরা ভালো করে এনজয় করে ডিনার করলাম, করে বাড়ি চলে এলাম। এই খেলনাটা আহানার অনেক পুরনো একটা খেলনা। এটা আমি যখন ইউকেতে এসেছিলাম তার আগে ওর জন্য কিনেছিলাম ইন্ডিয়া থেকে। ইউকেতেও এটা পাওয়া যায়। ওর বার্থডে গিফটে যখন আমরা থ্যাঙ্কস গিভিং দিচ্ছিলাম সেখানেও বাচ্চাদের এই টর্চটা আমি দিয়েছিলাম এবং সবারই ভীষণ পছন্দ হয়েছিল। এটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি একটা টর্চ, যেটা বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটি শেখানোর জন্য এবং এঙ্গেজ রাখার জন্য খুব সুবিধে হয়। এর মধ্যে দেখো এরকম নানান ধরনের জন্তু বা গাড়ি বা নানান ধরনের নাম্বার সব কিছুই দেওয়া আছে। তো তুমি বাচ্চাকে এরমভাবে এন্টারটেন করতে পারো বিভিন্ন জায়গায়, ইভেন ঘরের মধ্যেও। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অ্যামাজন লিঙ্ক প্রোভাইড করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।